মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি। তো ব্লগটা এখান থেকেই শুরু করছি আজকে। তো রান্না অলরেডি হয়েই গেছে, শুধু বাঁধাকপিটা হচ্ছে। তো এখানে ভাত আর আজকে আম ডাল করেছি। তো ভাত হয়ে গেছে, এখানে আম ডাল আছে, এই যে, আর এই যে বাঁধাকপি এখন হচ্ছে। ব্যাস, আজকে রান্নাটা হচ্ছে এই। তো গতকালকে আমি ভিডিও করেছিলাম, এডিটও করে রেখেছি। এবার জানি না, এবার যেগুলো হয়ে যায় ওগুলো ডিলিট করতে থাকি। তো এবার যেগুলো সেভ করে রেখেছিলাম সেই ভিডিওটাও আমি ডিলিট করে দিচ্ছি। আপলোড করতে যাবো, দেখছি ভিডিও খুঁজে পাচ্ছি না, এই অবস্থা। তো সেই জন্য ভিডিও আর দেওয়া হয়নি। এই হচ্ছে অবস্থা, বুঝতে পারি না আমরা, ভিডিও আমার ডিলিট হয়ে গেছে। কালকে আমি এডিট করে সব রেখে দিয়েছি, ডিলিট হয়ে গেছে। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। কি আছে, কি আছে দুজনে? হ্যাঁ, হোয়াট হ্যাপেন্ড? কেন দুজনে এত চেঁচাচ্ছে? বাঁধাকপিটা হয়েই গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, শুধু একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেছে। চেঁচিয়েই যাচ্ছে। আসলে এখানে যে ল্যান্ডলর্ড আছে তার অনেকগুলো ছাগল আছে, ঠিক আছে। পরশুদিন মনে হয় একটা ছাগল মারা গেছে, কী করে মারা গেছে জানে না। তাই ওদের সব কটাকে এখন ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। তো ইঞ্জেকশন দিচ্ছে যেহেতু ছাগলগুলো চেঁচাচ্ছে, ওই জন্য এরা দুজনও চেঁচাচ্ছে, ভাবছে কী করছে ওদের সাথে। চলো, বাঁধাকপিটা হয়ে গেছে, বাঁধাকপিটা নামিয়ে নিই, নামিয়ে কড়াইটা নিয়ে। দেখবে, রান্নাবান্না করে রান্নাঘর পরিষ্কার করে নিলে একেবারে অনেকটা হালকা লাগে। তো এই কড়াইটা পড়ে গেছে, আমি রান্না করতে করতে যা বাসন পড়ে আমি হাতে হাতে মেজে নিই, আমি ফেলে রাখি না। তো এই জন্য আমার বেশি বাসন পড়ে না, কারণ একদিকে করছি, একদিকে যা যা দরকার লাগছে না মেজে মেজে সব রেখে দিই। তো এই কড়াইটা পড়েছিল, এটাকে ব্যাস এবার মেজে রেখে দেবো, বাসন মাজার কাজ শেষ। তো এই হাত নিয়েই করতে হচ্ছে, হাতে মাঝে মধ্যে লাগেও, আঙুলটার যেহেতু কাটা। তো এই হাত নিয়েই সব করে নিই, কারণ জলেরও ঠিক থাকে না, জল এখন পড়ছে। তো ভাবলাম সব মেজে রেখে দিই, নাহলে ওই তোলা জলেই সব মেজে মুজে রেখে দিই। তো
তো যতক্ষণ জল পড়ছে ততক্ষণ যা কাজ থাকে সব সেরে নেওয়ার চেষ্টা করি, কারণ জলের কোনো ঠিক থাকে না। তো প্রতিদিনই এই গ্যাস ফ্যাস সব মুছে টুছে রেখে দিই। আবার রাতেও তাই, রাতে রান্না করার পরে আমি গ্যাস ফ্যাস পুরো মুছে মেজে ঘষে পরিষ্কার করে সব রেখে দিই, তাহলে সকালে একেবারে উঠে নিজের কাজ করা যায়। আর আমার নোংরা থাকলে আমার যেন কেন ভালো লাগে না, আমার সব কিছু যেন পরিষ্কার, কোথাও যত একটা নোংরা আমি ঠিক পছন্দ করি না। বাড়িতেও তাই, রান্নাবান্না করে একদম পরিষ্কার মেজে ধুয়ে গ্যাস ট্যাস পুছে একদম সব রেখে দিতাম, ভালো লাগে। নোংরা থাকলে দেখবে ভালো লাগে না, আমাদের মেয়েদের এইরমই একটা অভ্যেস। তো তোমরাও নিশ্চয়ই এরমই করো, কাজবাজ হয়ে গেলে ঘরদর একদম পরিষ্কার করে রেখে দাও, যাতে চান টান করে উঠে আর এই জিনিসগুলো আর করতে না লাগে। তো চানের আগে যতটা পারো পরিষ্কার করে রেখে দিই। তো বাড়িতেও সেমই করি, সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে চানে যাই। এখানে দেখো আমি সিঙ্কটাও মেজে নিলাম, সিঙ্কটাও প্রতিদিন ঘষে মেজে নিই। আর ওখানে একটা হাঁড়িতে জল ভরা আছে, প্লাস ওই একটা ড্রাম মানে প্লাস্টিকের গামলা আছে, ওটাতেও জল ভরে রেখে দিয়েছি, কারণ জল কখন আসবে না আসবে কোনো ঠিক নেই। এখন তো জল পড়ছে দেখছি। তারপরে এই করে টোরে সব মেজে টেজে পরিষ্কার করে এবার নিচেটা পুছে নিলাম। মেয়েটা তো ঘরটা সব পুছে দিয়ে গেছে সকালে, তো আমিও এই রান্নাঘরটা আর একবার একটু বেশ পুছে নিলাম, জল টল পড়েছিল মুছে নিলাম, মুছে নিলেই কাজ শেষ। তো এই হচ্ছে সারাদিনের কাজ। এই দুই জায়গা এখন বসে আছে, গেট খুলে দিয়েছে, এবার ও ভেতরে এসে বসে যাবে। এই দেখো রান্নাঘর ধর সব একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেল। পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে। রান্না শেষ, রান্নাঘরটাও সব পরিষ্কার করে নিয়েছি একেবারে। এবারে শুধু চান বাকি, চান করবো, পুজো করবো। আচ্ছা একটু কেচে দিই, নোংরা হয়েছে, একটু গামছা কেচে দেবো। কাঁচা আছে দেখে আমার বর 10টা রকম জামা ছাড়বে, পরবে, রেখে দেবে, এবার বুঝতে পারি না কোনটা কাঁচা আছে কোনটা কী। কাঁচা আছে, এই দুটো স্যান্ডো গেঞ্জির মধ্যে কোনটা কাচবো, দুটোকেই এক করে রেখে দিয়েছি, পরিষ্কার আছে। মেয়েটা সকালে কেচে দিয়ে গেছে, একটা প্যান্ট গেঞ্জি জাঙ্গিয়া কেচে দিয়ে গেছে ওর, শুধু দুটো গামছা আমি কেচে নেব। তো চলো, আর কি বলবো, রান্না তো হয়েই গেছে, স্নান করে পুজোটা করে নিয়ে কাজ শেষ। আজকেও এখানে দেখছি মেঘলা মেঘলা হয়ে রয়েছে সকাল থেকে, জানি না বৃষ্টি হবে কিনা। তো চলো এবার আমি যাই, একটু স্নান টান করে নিই। জল যতক্ষণ পড়ছে কাজবাজ সেরে নিলে নিশ্চিন্ত, কারণ এই সকাল টাইমটাই জল থাকে, তবে সারাদিন আর জলের কোনো পাত্তা থাকে না, এই তোলা জলেই কাজ করতে হয়। তো এখন আমি গিয়ে স্নানটা করে নেবো, দুটো গামছা আছে কেচে দিই, আমার এই নাইটিটাও একটু কাচতে হবে, নোংরা হয়েছে, তো কেচে স্নান করে নেব। তো চান করে চলে এসেছি, চান পুজো সব হয়ে গেছে, এখন আর কোনো কাজ নেই। কালকে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিয়েছিলাম, তো আজকে শুধু জাস্ট এমনি পরিষ্কার করে পুজো দিয়ে দিয়েছি। বুধবার দিনই ঠাকুর বাড়িতেও বুধবার দিনই ঠাকুরের সিংহাসন টিংহাসন সব পরিষ্কার করে রেখে দিতাম, তাহলে যেহেতু অফিসে যেতাম এবার অত টাইম হাতে থাকতো না, তো আগের দিনই সন্ধে দেওয়ার সময়
সব পরিষ্কার করে নিতাম, তাতে পরের দিন বৃহস্পতিবার আমি পরের দিন ভালো করে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে বেরিয়ে যেতে পারবো অফিসে, কারণ অফিসে তো টাইমে ঢুকতে হতো। তো এখন তো অফিস টফিস ছেড়ে দিয়েছি, এখন তো বাড়ি গিয়ে বাড়িতেই বসে থাকতে হবে, আর তো অফিস যাবো না। দেখা যাক, বাড়ি যাই, কারণ আমরা কাজ করে অভ্যস্ত, তো এবারে বাড়িতে বসে থাকাটা আমাদের ভালো লাগবে না। যারা কাজ করে অভ্যস্ত বাইরে, তাদের দেখে বাড়িতে বেশি দিন ভালো লাগে না। আমি লকডাউনে বাড়িতে ছিলাম, তো আমি বুঝি যে বাড়িতে থাকলে যে কী বোর ফিল হয় সে আমি জানি। তো দেখা যাক, আমি যদি আবার কলকাতায় যাই, যদি মনে হয় যে হ্যাঁ আবার জব করব, তাহলে দেখতে হবে জব খুঁজে আবার জবে ঢুকতে হবে। তোমরা বুঝতে পারছো, মেঘলা হয়ে রয়েছে আজকে, আবার মেঘলা হয়ে আছে, রোদ নেই। তো এই আঙুলটা যে এই যে আঙুলটা আমার কেটেছিল না, এইটাতে দেখো আমি ব্লু কালারের একটা ওষুধ দিয়েছি। আমাদের ওখানে যেরকম লাল ওষুধ পাওয়া যেত, তো আমাকে বলেছে কলকাতাতে নাকি এরকম ব্লু ওষুধ পাওয়া যায়। এখানে এই ওষুধটা পেয়েছিল বড়, কেটে কুটে গেলে লাগিয়ে দিলে বলে ভালো হয়ে যায়, তো এইটাই লাগাই। তো সেদিন লাগাতে আমার অনেকটা আঙুলটা ঠিক হয়েছে, মানে কেটে যা অবস্থা হয়েছিল। তো চলো আমার পরে কথা হবে, দেখতে থাকো। A few moments later. তো দেখো, এখানে সন্ধ্যাবেলার চা করতে চলে এসেছিলাম, কারণ দুপুরে খেয়ে দিয়ে দুজনেই একটু শুয়েছিলাম। বর শোয়নি, ও একটু রেস্ট করে ও তারপরে নিচে চলে গেছিলো, এখনও কাজ চলছে, তো আমি একটু রেস্ট করছিলাম। তো এই এখন উঠে ও এলো, তো বললো একটু চা করতে, তাই এই উঠে চা করছি। চা করে এই দুজনে এখন খাবো। আর এখানে দেখো 5:30 বাজতে যায়, এখনও রোদ। বাইরে ওর একটা প্যান্ট মেলা ছিল, বাকি জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, আমি তুলে নিয়েছিলাম। তো এই একটা প্যান্ট বাইরে পড়েছিল, ওটা নিয়ে এসে এখন ঘরে রেখে দিলাম। তো এই এখন দুজনে একটু চা খেয়ে নেব। বাড়িতে সন্ধ্যাবেলা চা খুব কম খাই, কিন্তু এখানে এসে এখন জানি সন্ধ্যাবেলা মনে হয় একটু চা না খেলে ভালো লাগে না। তো বাড়িতে খাই, মায়ের কাছে গেলে মা একটু করে দেয় চাটা, অথচ আমি ঘরে একা থাকলে আমি চা আমি খাই না, ওই সকালে একবারই চা খাই, কিন্তু এখানে এসে দেখছি বিকেলের চায়ের নেশা লেগে যাচ্ছে। তো এই চাটা করে খাবো। তারপরে রাতে রান্না আছে, টক ডাল রয়েছে আর বাঁধাকপি তরকারি একটু রয়েছে, এবার শুধু ভাবছি একটু ভাত করে নেব, আজকে আর রুটি খাবো না, তো এই যা আছে হয়ে যাবে। চা খাবো, সন্ধে হয়ে গেছে, 5:30 বাজতে যায়, রোদ দেখো।
চাটা খেয়ে ঘরটাও সব অন্ধকার হয়ে যাচ্ছিলো বলে সব ঘরের এবারে লাইটগুলো এক এক করে সব জ্বালিয়ে দিচ্ছিলাম। বাইরেটা অল্প স্বল্প আলো আছে এখনও, কিন্তু ঘরগুলো এত অন্ধকার হয়ে গেছে সন্ধে না নামতে নামতে, তাই লাইটটা জ্বালিয়ে দিলাম। একটু বাদে হাত পা ধুয়ে সন্ধেটা দিয়ে দেবো। আমার বর এখন এসে চান করছে। তো সন্ধে হয়ে গেছে, এই সব লাইট ফাইট জ্বালিয়ে দিলাম, অন্ধকার হয়ে এসছে বাইরেটা। এই যে হালকা হালকা অন্ধকার হয়ে এসছে। সন্ধে টাইমটা বেশ ভালো লাগে, চারিদিক খালি গাছপালা ভর্তি। দেখো চারিদিক শুধু জঙ্গল, গাছপালায় ভর্তি। এই জন্য এখানে সন্ধে হতে হতে আবার ঠিক গরমটা লাগে না। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।